ব্যক্তিগত প্ল্যাকার্ড, পতাকা, ফেস্টুন, বিক্রেতাদের হাকডাক, উল্কি আঁকিয়েদের ব্যস্ততা সব মিলিয়ে বিপিএলকে কেন্দ্র করে প্রথম দিন উৎসবের কেন্দ্রে রূপ নেয় মিরপুর স্টেডিয়াম এলাকা। সবকিছু ছাপিয়ে দর্শকদের আক্ষেপ, ম্যাচ টিকিট নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতা। এমনই ছিল বিপিএলের 11তম আসরের প্রথম দিনের স্টেডিয়াম পাড়া। রঙে ঢঙে নানান রঙের বিপিএল আমরা দেখতে পাচ্ছি এখানে। এবারের বিপিএলে বাবা হতে চললাম নীরব প্লাস সুখী 2025। আচ্ছা, এটার মানে কি? মূলত আমি 2 বছর হচ্ছে বিয়ে করছি। একটু আগে আম্মু ফোন দিয়ে বলতেছে যে 2 কেজি মিষ্টি নিয়ে তুমি বাসায় আসো, তোমার জন্য সুখবর আছে। তো আমি বললাম, আম্মু কি সুখবর তুমি একটু বলো আমাকে। পরে বলতেছে ডাক্তারের কাছে গেছিলাম, তুমি নাকি বাবা হতে চলেছো। এর আগেও আসছি, তবে ভিতরে যাওয়া হয় না, এবারই প্রথম আসছি, ভিতরে যাব। All Time Roma, taste it, love it. তো এখানে বিপিএল এ বলতে এবার সবকিছু ভালো আয়োজন হয়েছে। বেশি ভালো লাগতেছে না, কারণ আমি হচ্ছে কুমিল্লার টিম এবার নেই। তো তামিম ইকবাল আছে বলেই ফরচুনের সাপোর্ট করা এবং তামিম ইকবালের ব্যাটিং দেখার জন্য আসা। প্রথম দিন হিসাবে প্রত্যাশা পূরণ হয়েছে ইনশাল্লাহ। আমার খুব ভালো লাগছে, খুব সবাই আনন্দের সহিত খেলা দেখতে আসছে, পতাকা কিনতে আছে, মাথার বেস কিনতে আছে, খুব সুন্দর। হ্যাঁ, আনন্দ হয়, আনন্দ হবে না কেন? সবাই সাপোর্ট করে, আসে, অনেকে আর্ট করে, আর অনেক কিছু আর্ট করা হয়, তো ভালো লাগে আর্ট করতে। আসলে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, কিন্তু আপনার দর্শক, এখানকার যে দর্শক অন্যান্যবার যেরকম একটা টিকিট আপনার অন্যান্যবার যেরকম একটা আপনার কাউন্টারে টিকিট পাইতে ওরকম পাইতেছে না, অনেকে আক্ষেপ নিয়ে চলে যাইতেছে। তা টিকিট নিয়ে যে হয়রানিটা হয়েছে আমরা খুবই মর্মাহত। আমি ভোর 5টায় আসছি, এখনো পর্যন্ত হাতে টিকিট পাই নাই। বিসিবির অব্যবস্থাপনা আর যার প্রেক্ষিতেই দেখা যাচ্ছে হতাশা, ক্ষোভ এবং দর্শকদের মধ্যে উন্মাদনা যেন অনেকটাই স্থিমিত। কারণ একটাই, টিকিট সহজলভ্য করা হয়নি, যার জন্যই এখনো মাঠের বাইরে অনেক দর্শক ঘোরাঘুরি করছেন। শান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।